হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 7 থেকে ইউনিট 1-এর একটি টপিক যেটা হচ্ছে ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি, এটার উপরে আজকের ক্লাসটা নেব। ঠিক আছে, এটা তোমাদের পেপার 7-এর ইউনিট 1-এর একটি টপিক, তো এটার উপরে আজকের ক্লাসটা নেব। তো রিভেঞ্জ ট্র্যাজেডি বা ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি অনেকটা সিমিলার। তোমরা কিন্তু এর একটা এক্সাম্পলও তোমাদের সিলেবাসে তোমরা পেয়েছো পেপার 6-এ, তো যখন পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা দেখো কি বলেছে, ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি ইজ আ টাইপ অফ প্লে দ্যাট বিকেম পপুলার ইন দ্য লেট 16th অ্যান্ড আর্লি 17th সেঞ্চুরিজ, স্পেশালি ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে এই ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি ড্রামাটা কিন্তু খুব পপুলার হয়েছিল। এটা হচ্ছে নর্মালি 16th সেঞ্চুরির শেষের দিকে এবং 17th সেঞ্চুরির শুরুর দিকে কিন্তু ইংল্যান্ডে পপুলারিটি পেয়েছিল। ঠিক আছে, in this place the main character is often wronged in some way and wants to take revenge. এই টাইপের যে ড্রামাগুলো হয়, এখানে যে মেন ক্যারেক্টার যে থাকে, যাকে আমরা প্রোটাগনিস্ট বলবো, সে এমন একটা কিছু ফেস করে বা সে কোনো কিছু দ্বারা এত মানে খুব বাজেভাবে হার্ট হয় যে সে রিভেঞ্জ নিতে চায়। ঠিক আছে, মানে তার সাথে খারাপ কিছু হয় বা খারাপ কোনো কিছুর সাক্ষী সে থাকে। মনে করো যে কেউ তাকে বিট্রে করেছে বা তার কাছের কেউ মারা গিয়েছে বা তাকে কেউ মেরে ফেলেছে, কাছের মানুষকে আর কি চোখের সামনে মরতে দেখেছে, এরকম যখন কিছু সে ফেস করে বা দেখে, তখন তার মধ্যে কিন্তু রিভেঞ্জ নেওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে। ঠিক আছে, দ্য ওয়ার্ড ডেকাডেন্ট মিনস সামথিং দ্যাট শোজ আ ফল ইন মোরাল ভ্যালুজ অর এক্সেসিভ ইন্টারেস্ট ইন ডার্ক অ্যান্ড ডিস্টার্বিং থিংস। দেখো, রিভেঞ্জ ট্র্যাজেডি মানে তো বুঝলাম যে যেই ট্র্যাজেডি ড্রামাগুলোতে রিভেঞ্জ নেওয়ার ব্যাপার থাকে, মানে গল্পের যে মেন ক্যারেক্টার থাকে সে রিভেঞ্জ নিতে চায়। কিন্তু ডেকাডেন্ট টার্মটার মানে কি? ডেকাডেন্ট টার্মটার মানে হচ্ছে, মানে এটা হচ্ছে একটা মেন্টাল স্টেট বোঝায় যেখানে মানুষ তার মোরাল ভ্যালু বা নৈতিক যে তার মূল্যবোধগুলো আছে সেগুলো ভুলে যায়। মনে করো যে কোনো মানে প্রত্যেকটা মানুষেরই না কিছু স্ট্রিক্ট প্রিন্সিপাল থাকে। মনে করো কেউ হচ্ছে খুব বেশি আদর্শবাদী, আবার কেউ মনে করো যে খুব শক্ত মনের বা হচ্ছে স্ট্রং পার্সোনালিটির কোনো মানুষ। তো প্রত্যেকটা মানুষেরই কিছু মোরাল ভ্যালুস থাকে। তো এই অবস্থায় মানে ডেকাডেন্ট টার্মটার মানেই হচ্ছে যখন কোনো মানুষ তার মোরাল ভ্যালুগুলো ভুলে যায় এবং তার মধ্যে প্রতিশোধ স্পৃহা এত বেশি বেড়ে যায় যে সে হচ্ছে মানে খারাপ কিছুর প্রতি তার এক্সেসিভ ইন্টারেস্ট গ্রো করে। সেই সাথে কিন্তু সে এমন কিছু জিনিসের প্রতি আসক্ত হয় যেগুলো ভীষণ হচ্ছে ডিস্টার্বিং বা যেগুলো মানুষের ক্ষতি করে। যেরকম মনে করো যে যখন তার সাথে খারাপ কিছু হচ্ছে তখন সে কি করছে, তখন সে চাইছে যে রিভেঞ্জ নেওয়ার জন্য। ঠিক আছে, এখানে কিন্তু সে অন্যভাবেও জিনিসটাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারত, কিন্তু সে পুরো ব্যাপারটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করে। আর এই জন্যই কিন্তু মানে এটা বলতে গেলে যে মনে করো যে এই যে অন্যায়ের যে প্রতিশোধটা, এটা কিন্তু হচ্ছে খুব কি বলবো যে খুব বাজেভাবে বা ভয়ঙ্করভাবে আর কি নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কি বলেছে, দিস প্লেস ইউজুয়ালি হ্যাভ আ লট অফ ভায়োলেন্স, ব্লাড শেড অ্যান্ড ডেথ। এরা থিমগুলো বলেছে যে এই টাইপের ড্রামাতে কোন কোন থিম রয়েছে। ভায়োলেন্স অবশ্যই রয়েছে, প্রচুর পরিমাণে ভায়োলেন্স দেখা যাচ্ছে। ব্লাড শেড হচ্ছে রক্তপাত এবং সে সাথে কি মৃত্যু। ঠিক আছে, দে অলসো শো পিপল হু আর greedy, corrupt or full of evil thoughts। সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে কিন্তু এই প্রতিশোধটা যাচ্ছে, যে সমস্ত মানুষরা প্রচণ্ড পরিমাণে লোভী, যারা ক্ষমতার লোভে, যারা ভীষণ পরিমাণে হচ্ছে কি বলবো যে ক্ষমতার আর কি লোভী, অর্থের লোভী, কোরাপ্ট বা দুর্নীতিবাজ, এবং সেই সাথে কি যাদের মনে ভাবনা চিন্তাগুলো ভীষণ ইভিল, যাদের ভাবনা চিন্তাগুলো খারাপ। ঠিক আছে, the hero of the play often becomes just as violent as the person they are trying to punish. The story usually ends with many characters' death, including the hero. মানে গল্পতে এরকম দেখাচ্ছে যে কোনো খারাপ কিছুতে এত বেশি মানে কোনো খারাপ ঘটনার দ্বারা এত বেশি হচ্ছে প্রভাবিত হচ্ছে বা তার মনে এত বাজেভাবে এফেক্ট ফেলেছে যে সে হচ্ছে রিভেঞ্জ নিতে চাইছে, এবং সেই রিভেঞ্জটা কোনো সিম্পল ওয়েতে না, সেটা ভীষণ ভয়ঙ্করভাবে, যেখানে
ভায়োলেন্স থাকবে, যেখানে রক্তারক্তি থাকবে, যেখানে অনেকের মৃত্যু হবে। এছাড়াও এই জিনিসগুলো মেনলি সেই মানুষগুলোর বিপক্ষে যায়, মানে যে হিরো থাকে সে রিভেঞ্জ নেওয়ার মানে চেষ্টা করে সেই মানুষের প্রতি হচ্ছে যাদের মনে হচ্ছে ভীষণ খারাপ ভাবনা চিন্তা, খারাপ প্ল্যানিং প্লটিং, যারা হচ্ছে কোরাপ্ট এবং যারা ক্ষমতার লোভী, ঠিক আছে। এবং দেখবো যে এই গল্পগুলো মানে এই টাইপের গল্পগুলো মেনলি শেষ হয় হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের মৃত্যু দিয়ে, যেখানে বলতে পারো যে অলমোস্ট সমস্ত ক্যারেক্টাররাই কিন্তু মারা যায় গল্পের শেষে, ইনক্লুডিং দ্য হিরো। আচ্ছা, আ ফেমাস এক্সাম্পল অফ দিস টাইপ অফ প্লেস হ্যামলেট। তোমরা হ্যামলেট পড়েছো পেপার 6-এ। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা হ্যামলেট একটি রিভেঞ্জ ট্র্যাজেডি, এটা ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডির মধ্যেও পড়ে। ইন হ্যামলেট দ্য প্রিন্স ট্রাইজ টু টেক রিভেঞ্জ অন হিজ আঙ্কেল ফর কিলিং হিজ ফাদার। এখানে আমরা কি দেখি যে হ্যামলেট গল্পটাতে যে কিং হ্যামলেট থাকে, যে সেই কিং হ্যামলেটকে মেরে ফেলা হয় এবং হচ্ছে তার ছেলে মানে প্রিন্স হ্যামলেট রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে। এবার প্রিন্স হ্যামলেট জানতে পারে যে তার বাবা কিং হ্যামলেটকে মেরেছে তার নিজের কাকা, এবং এই যে প্রতিশোধটা মানে এই যে কাছের মানুষের থেকে প্রতারণা, এই বিষয়টাই কিন্তু হ্যামলেট ভীষণ পরিমাণে ভেঙে পড়ে, তার মেন্টাল ব্রেকডাউন হয় এবং সে চায় কোনোভাবে রিভেঞ্জ নেওয়ার, ঠিক আছে। Another example is the Spanish tragedy by Thomas Kyd. থমাস কিডের লেখা দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, এটাও কিন্তু খুব ভালো একটা রিভেঞ্জ ট্র্যাজেডির মধ্যে পড়ে। দিস প্লেস অফেন ইনক্লুড ঘোস্ট, ম্যাড ক্যারেক্টার্স অ্যান্ড লং স্পিচ ওয়ার দ্য ক্যারেক্টার্স টক অ্যাবাউট দেয়ার পেইন অ্যান্ড কনফিউশন। এছাড়াও এই টাইপের প্লেতে আমরা দেখব যে ঘোস্ট মানে স্পিরিচুয়াল সুপার ন্যাচারাল আর কি অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পারবো, আর হচ্ছে ম্যাডনেস কি মানে ক্যারেক্টারের মধ্যে ম্যাডনেস বিষয়টা ভীষণ পরিমাণে দেখা যায়। এছাড়াও এখানে হচ্ছে যে ক্যারেক্টারগুলো থাকে ওদের লং স্পিচ দেওয়া থাকে, যেখানে তারা তাদের নিজেদের কষ্টটা পেইনটাকে কিন্তু এক্সপ্রেস করার চেষ্টা করে, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, দ্য প্লেস শো দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ ইনজাস্টিস অ্যান্ড পিপল অফেন ফিল দে মাস্ট টেক দ্য ল ইনটু দেয়ার ওন হ্যান্ড। যেটা বললাম যে এই গল্পে যে মেন ক্যারেক্টার থাকে সে মনে করে যে এই পৃথিবীটা হচ্ছে পুরো অন্যায্য জিনিস দিয়ে পরিপূর্ণ, মানে ইনজাস্টিস দিয়ে ভর্তি, কোথাও জাস্টিস নেই, এবং সেজন্য সে কি করে, সে আইনের পথে না গিয়ে আইন নিজের হাতে তুলে নেয় এবং তার মাধ্যমে কিন্তু রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। আইনি পথে ল অ্যান্ড অর্ডার এই সমস্ত পথে মানে লয়ের পথে শাস্তি না দিয়ে সে কিন্তু শাস্তিটা নিজের মতোভাবে দেওয়ার চেষ্টা করে। However, this leads to more pain and destruction, এবং এর ফলে কি হয়, এর ফলে কিন্তু মানে সেই ক্যারেক্টারের আর কি মানে ডাউনফলটা শুরু হয় এবং গল্পটা একটা ডিস্ট্রাকটিভ ওয়েতে কিন্তু শেষ হয়। The stories warn us that revenge can destroy both our guilty and the innocent. এখানে একটা বিষয় যেটা সেটা হচ্ছে এই যে রিভেঞ্জ নেওয়ার যে ব্যাপারটা, এখানে শুধুমাত্র হচ্ছে যে গিল্টি থাকে শুধুমাত্র সে তার যে ক্ষতি হয় বা সে যে শাস্তি পায় এমন না, যে ইনোসেন্ট তারও কিন্তু জীবনটা নষ্ট হয়। মানে এই যে রিভেঞ্জ নেওয়ার যে ব্যাপারটা, রিভেঞ্জ ট্র্যাজেডিগুলো এর মাধ্যমে এটাই বোঝাচ্ছে যে আইনের পথে না গিয়ে যদি নিজের হাতে আইন তুলে নাও তাহলে যে গিল্টি তার সঙ্গে সঙ্গে যে ইনোসেন্ট বা যে ভিকটিম সেও কিন্তু সমানভাবে কষ্টটা ভোগ করে। ইন শর্ট, ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডিজ আর ডার্ক, ইমোশনাল অ্যান্ড পাওয়ারফুল প্লেস। তো এগুলো কেমন, এগুলো হচ্ছে ডার্ক বলতে এখানে ভীষণ আর কি কমপ্লেক্সিটি আছে, আর হচ্ছে ইমোশনালও কিছু সিন রয়েছে, স্পিচ বলো বা কোনো ইমোশনাল এরকম ইনসিডেন্ট রয়েছে, সে সাথে হচ্ছে কিছু পাওয়ারফুল ব্যাপারটাও কিন্তু রয়েছে। They show how revenge, even when it seems fair, can lead to disaster for everyone involved. এখানে এটাই বোঝাচ্ছে যে এই যে রিভেঞ্জ বা প্রতিশোধ কিভাবে হয়তো রিভেঞ্জ নেওয়াটা জায়েজ মনে হতে পারে, ফেয়ার মনে হতে পারে যে হ্যাঁ এটাই ঠিক, কিন্তু এতে করে কি, এতে করে প্রত্যেকেরই কিন্তু ক্ষতি হয়, যে আর কি গিল্টি তারও ক্ষতি হয় আর যে হচ্ছে ইনোসেন্ট তারও কিন্তু ক্ষতি হয়, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডির ওপরে। ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। যারা এই সেমিস্টারে আমাদের সাথে যোগাযোগ করতে চাও তাদেরকে পে করতে হবে 1199 টাকা। মেজর পেপারের জন্য মেজর পেপার পারচেস করলে তোমরা কিন্তু বাকি পেপারগুলো ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।